রোজাদারদের জন্য দুটো খুশি, কটা মেন দুটো খুশি কি? লিসাইমি ফারহাতানি ফারহাতুল ইনদাল ইফতার ওয়া ফারহাতুল লিকা রাব্বি। এক ইফতারের সময় দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হওয়ার জন্য এই টাইমটা হলো খুশির সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের দোয়া কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কেন এখানে সব আমরা রোজাদার, ঠিক না? আর এটা ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা টুপি পরানোর প্রোগ্রাম নয়, এটা টুপি ওয়ালাদের প্রোগ্রাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি কি? লিকা রাব্বি, রোজাদার দিগকে আল্লাহ দিদার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন এই রোজার মাস এলে 7টা জাহান্নামের দরজা সিল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবং 8টা জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস এলে ইবলিস শয়তানকে আল্লাহ জিনজিল দিয়ে বন্ধ করে দেয়, বেঁধে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইবলিসের চেলাগুলো তো বাঁধা হয় না। ইবলিসের চেলা বোঝেন তো নাকি? আপনারা বোঝেন না? অনেক ধরনের চেলা আছে। আমি আজকে একটা চেলা বলবো, শুনবেন? খারাপ লিখছেন না তো? কেন আমাদেরকে ইবলিসকে চেনা দরকার, আর ইবলিসের চেলাকেও চেনা দরকার। বলুন তো ভাই, ধর্ম ভালোবাসার জিনিস, ধর্ম বিশ্বাস, ভক্তি, প্রেম, আস্থা, ভালোবাসার জিনিস, ঠিক না? আমি যেমন ইসলামের অনুসারী, আপনারাও ইসলামের অনুসারী, কিন্তু আমার দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, আদিবাসী আছে, মতুয়া ধর্ম আছে, কথা বুঝে আসছে? সেরকম অনেক ধর্ম আছে। যার যার বিশ্বাস, যার যার প্রেম তার কাছে, ঠিক না? তাদের যে ধর্মের রুলস, সেই রুলস অনুযায়ী তারা তাদের ধর্মের কাজ করে। এখন আমি আব্বাস সিদ্দিকী, আমি যদি রাজনীতির রুটি শাঁকা স্বার্থে আমি হিন্দু ভাইদের ধর্মের স্থানে গিয়ে তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতিকে ব্রেক করে আমার মন মতো কিছু যদি একটা ব্যবস্থা করি, সেটা কি হিন্দু ভাইদের ধর্মের উপরে আঘাত দেওয়া হবে না হবে না? আচ্ছা, এই আঘাত দেওয়ার অধিকার কি আমাকে ইসলাম দিয়েছে? দেয়নি। আমার দেশকে দিয়েছে? না, আমার দেশও দেয়নি। কেন? আমার দেশ হলো মহান দেশ, অনেক সুন্দর দেশ, ভালো দেশ। আমার দেশের সংবিধান সবাইকে যে যার প্রেম ভালোবাসা নিয়ে আনন্দে খুশিতে বাঁচার একটা অধিকার দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দেশের নাগরিক যে দেশকে পেয়ে আমরা বড় ধন্য। কি আপনারা খুশি না খুশি নয়? আমি তো অতি দিল থেকে বলছি, আমি অনেক গর্বিত যে আমি ভারতীয়। কেন? আমি এই দেশে অনেক ভালো শান্তিতে আছি, কিন্তু আমাদের কর্মের ফলে দেশটা কিছু কিছু সময় বাজে লোকেদের হাতে দায়িত্ব চলে যাওয়ার জন্য, বাজে লোকেদের কারণে সমাজে খারাপ অশান্তি হয়। দেশ এর জন্য দোষী নয়, আমরা দোষী। আমরা খারাপ লোককে নির্বাচন করি তাই। তো যাক, আমার বলার উদ্দেশ্য যেটা, ধরুন হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি আছে, মতো ডিপ তো বুঝি না বা জানিও না, বলতে গিয়ে মিস্টেক হয়ে যাবার ভয়ও থাকে, আর এই মিস্টেকে কারো দিলে আঘাত হোক এই ইজাজত ইসলাম আমাকে দেয় না। তারপরেও বলছি, তাদের যে একটা ধর্মীয় কর্মকাণ্ড হয় তার একটা পবিত্রতা থাকে, তাদের বিশ্বাসের পবিত্র, আমার পবিত্র আমার বিশ্বাস, আমার স্টাইল আলাদা, তেনার স্টাইল আলাদা। সেখানে যদি একজন সারাবি, চোর, বদমাইশ, গরিবদের লুটা, খুনি, ধাপ্পাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, এরকম একটা লোককে দিয়ে যদি সেই অনুষ্ঠানের কর্মসূচিটা করা হয়, তাহলে হিন্দু ভাইয়েরা কি এতে খুশি হবে? জোরে বলুন। আশা করছি তেনারা খুশি হবে না, কোন ধর্মের লোক খুশি হবে না। কিন্তু আজকে একটা জিনিস আপনাদেরকে না জানালে কিয়ামতের দিন আমাকে ধরা পড়তে হবে। আমিও তো বাপ হাত বাঁধা আছে না নাই? আমার আল্লাহ আমাকে তো বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে হক কথা বলো, হক কাজ করো, হক মানুষকে শোনাও, হকের দিকে টানো, নাই করো নাইয়ের পক্ষে থাকো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তা আজকে আমার সামনে যখন দেখবো যে আমার নামাজকে নিয়ে
আমার হজ के लिए, আমার দাড়ি के लिए, আমার টুপি के लिए, আমার মসজিদ के लिए, আমার মাদ্রাসা के लिए, আমার আল্লাহ के लिए, আমার রাসূল के लिए কোন রকম যখন ষড়যন্ত্র হবে বা কোন রকম ভাবে অন্যায় কাজ হবে, আমি কি তার প্রতিবাদ করার অধিকার আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, হাত তুলে বলুন আছে না নাই? হাত না বান। আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, কি দিয়ে? সেহরিতে কিছু নাই, পানি দিয়ে। আল্লাহ তো আমাদেরকে অনেক খাওয়ায়, এরপরেও যদি রোজা রাখতে না পারি দুর্ভাগ্য। ইফতারে কিছু জবের আটা, রুটি আর কিছু খেজুর নিয়ে বসেছে, ইফতার করবে। ঠিক এমন সময় দরজায় একজন মুসাফির আওয়াজ দিলেন, মা আপনি নবী বংশের সন্তান, আপনার দরবারে এসেছে, আমি কয়েকদিন ক্ষুধার্ত, আমায় কিছু খেতে দেন। এত সামান্য খাবার ছিল, সেটা যদি হাফ দিই মানুষটার হবে না। তাই আম্মাজান কি করলেন, সমস্ত খাবারটা নিয়ে তিনার স্বামী হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, যান এটা দিয়ে আসেন। সমস্ত খাবারটা দিয়ে দিল। তাহলে যতজন রোজাদার ছিল, খাতুনে জান্নাত রেখেছিলেন, মাওলা আলী রেখেছিলেন, হাসান হোসেন রেখেছিলেন, আর একজন কাজের মানুষ ছিল ফিজা নাম, তিনিও রেখেছিলেন। সবাই পানি দিয়ে ইফতার করলো। পরের দিন আবার সেহরিতে পানি, ইফতারের জন্য বসেছে। ঠিক আবার একজন মুসাফির এসেছে। কষ্ট হচ্ছে দাঁড়িয়ে? হ্যাঁ, একটু কষ্ট হওয়া ভালো, তবে তো আরো সলিড হবে, ঠিক না? আমরা দেখবেন অস্ত্র বানাবার জন্য, কোন ভালো জিনিস তৈরি করার জন্য, বা সব ক্ষেত্রেই দেখবেন সেটাকে আগুনে দিয়ে পুড়িয়ে পিটিয়ে তারপরে ডিজাইন তৈরি করা হয়, ঠিক না? একটু কষ্ট না হলে ডিজাইন ভালো হয় না। তা আমার আল্লাহ আমাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে সবর করা শিখাচ্ছে। তো সেই আল্লাহর বান্দা, আপনারাও আল্লাহর বান্দা, রোজা অবস্থায় শেষ সময়ের দিকে একটু দাঁড় করিয়ে আর একটু ট্রেনিং দিয়ে যাচ্ছে, আর একটু সবর করতে শেখো। আমাদের তো ধৈর্য নেই, সবর নেই, এটাই তো আমাদের বিপদের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের ধৈর্য সবর উঠে গেছে। তো যাক, পরের দিন আবার এসেছে। আবার যখন আওয়াজ দিয়েছে, মা কিছু খাবার দিন, হুজুরের বড় সাহেবজাদা হযরত ইমামে হাসান হুজুর, কথা বুঝলেন? কতদিন মা শিখিয়েছে, ছেলে দেখে, মাকে দেখেই তো ছেলেরা শেখে। সমস্ত খাবারটা নিয়ে গিয়ে গরিবকে দিয়ে দিয়েছে, পানি দিয়ে ইফতার খুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুদিন হলো, তিন দিনের দিনে আবার সেহরিতে পানি খেয়েছে। ইফতারে সামান্য জবের একটা রুটি আর খেজুর নিয়ে বসেছে। ঘরে কিছু নাই, ওই হযরত আলী হুজুর খেটে আনে, ওই রোজ খাটে রোজ খায়। এইটুকু জিনিস, এর থেকে আপনারা বেশি সংসারে বরকত আছে না নাই? এর থেকে বেশি জিনিস আল্লাহ আপনাদের রেখেছে না রাখেনে? এটা কিন্তু তিনাদেরই সদকার ওসিলা, তিনারা কষ্ট করেছে বলে আজকে ফল পাচ্ছি। এরপরও আমাদের ধৈর্য নেই, একটু হারাম কোন জায়গায় পেলেই আমরা ছুটে পালাই, নাউজুবিল্লাহ বলেন। এগুলো পরীক্ষা, আল্লাহ সবর করেন। তো হযরত ইমামে তৃতীয় দিনের দিনে আবার একজন গরিব এসেছে যে আমাকে কিছু দেন। হযরতে হোসাইন হুজুর উঠে দাঁড়ালেন, যা ছিল সব নিয়ে গিয়ে ওই মুসাফিরকে দিয়ে দিলেন। তিন দিনই সেহরিতেও পানি, ইফতারও পানি। হাত তুলেছে আল্লাহর কাছে, দোয়া চাইবে, আল্লাহ আমি ফাতেমা আপনার খুশির জন্য তিনটে রোজা রেখেছি, তিন দিনই পানি খেয়েছি, সেহরিতে ইফতারও পানি। আল্লাহ ফাতেমা কিন্তু আপনার উপরে নারাজ নয়, ফাতেমা আপনার উপরে খুশি। কেন আপনি ফাতেমাকে সেহরিতেও পানি খাইয়ে রাজি, ইফতারও পানি খাইয়ে রাজি? আপনি যদি আপনার দাসকে এই রকম রেখেতে আপনি খুশি হন, আমি ফাতেমা আপনার খুশির জন্য কেন পানি খেয়ে খুশি নয়? তাই আমি ফাতেমা খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সামান্য কিছু হলেই আমরা অভিযোগ করা শুরু করি, অভিযোগ। হ্যাঁ, আল্লাহ চাইতে বলেছে, চান, কিন্তু আল্লাহ বিরোধী হবেন না, নবী বিরোধী হবেন না। তো যাক, এটা দোয়া। তারপরও একটা গুরুত্বপূর্ণ কথা আজকে আলোচনা করে আমি একটু দোয়া করব। সকলে বসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমাদের এখানে
আমরা বেশ কিছু মানুষ একত্রিত হয়েছি। আমরা সবাই আলহামদুলিল্লাহ রোজাদার, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই ইসলামের অনুসারী, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই নামাজি, রোজা রেখেছি এবং একসাথে ইফতার করব, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ভূমিকা দিতে গেলে কথা হবে না। রোজাদারদের জন্য দুটো খুশি, কটা? মেন দুটো খুশি। কি? লিসাইমি ফারহাতানি ফারহাতুল ইনদাল ইফতার ওয়া ফারহাতুল লিকা রাব্বি। এক ইফতারের সময় দোয়া কবুল হয়, এই দোয়া কবুল হওয়ার জন্য এই টাইমটা হলো খুশির সময়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের দোয়া কবুল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেন এখানে সব আমরা রোজাদার, ঠিক না? আর এটা ধর্মীয় একটা প্রোগ্রাম হচ্ছে, এটা টুপি পরানোর প্রোগ্রাম নয়, এটা টুপি ওয়ালাদের প্রোগ্রাম, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর খুশি কি? লিকা রাব্বি, রোজাদার দিগকে আল্লাহ দিদার দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন এই রোজার মাস এলে 7টা জাহান্নামের দরজা সিল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবং 8টা জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রমজান মাস এলে ইবলিস শয়তানকে আল্লাহ জিনজিল দিয়ে বন্ধ করে দেয়, বেঁধে দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ইবলিসের চেলাগুলো তো বাঁধা হয় না। ইবলিসের চেলা বোঝেন তো নাকি? আপনারা বোঝেন না? অনেক ধরনের চেলা আছে। আমি আজকে একটা চেলা বলবো, শুনবেন? খারাপ লিখছেন না তো? কেন আমাদেরকে ইবলিসকে চেনা দরকার, আর ইবলিসের চেলাকেও চেনা দরকার। বলুন তো ভাই, ধর্ম ভালোবাসার জিনিস, ধর্ম বিশ্বাস, ভক্তি, প্রেম, আস্থা, ভালোবাসার জিনিস, ঠিক না? আমি যেমন ইসলামের অনুসারী, আপনারাও ইসলামের অনুসারী, কিন্তু আমার দেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধ আছে, আদিবাসী আছে, মতুয়া ধর্ম আছে, কথা বুঝে আসছে, সেরকম অনেক ধর্ম আছে। যার যার বিশ্বাস, যার যার প্রেম তার কাছে, ঠিক না? তাদের যে ধর্মের রুলস, সেই রুলস অনুযায়ী তারা তাদের ধর্মের কাজ করে। এখন আমি আব্বাস সিদ্দিকী, আমি যদি রাজনীতির রুটি শাখা স্বার্থে আমি হিন্দু ভাইদের ধর্মের স্থানে গিয়ে তাদের ধর্মীয় কোনো নিয়ম নীতিকে ব্রেক করে আমার মন মতো কিছু যদি একটা ব্যবস্থা করি, সেটা কি হিন্দু ভাইদের ধর্মের উপরে আঘাত দেওয়া হবে না হবে না? আচ্ছা, এই আঘাত দেওয়ার অধিকার কি আমাকে ইসলাম দিয়েছে? দেয়নি। আমার দেশকে দিয়েছে? না, আমার দেশও দেয়নি। কেন? আমার দেশ হলো মহান দেশ, অনেক সুন্দর দেশ, ভালো দেশ। আমার দেশের সংবিধান সবাইকে যে যার প্রেম ভালোবাসা নিয়ে আনন্দে খুশিতে বাঁচার একটা অধিকার দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই দেশের নাগরিক যে দেশকে পেয়ে আমরা বড় ধন্য। কি আপনারা খুশি না খুশি নয়? আমি তো অতি দিল থেকে বলছি, আমি অনেক গর্বিত যে আমি ভারতীয়। কেন? আমি এই দেশে অনেক ভালো শান্তিতে আছি, কিন্তু আমাদের কর্মের ফলে দেশটা কিছু কিছু সময় বাজে লোকেদের হাতে দায়িত্ব চলে যাওয়ার জন্য, বাজে লোকেদের কারণে সমাজে খারাপ অশান্তি হয়। দেশ এর জন্য দোষী নয়, আমরা দোষী। আমরা খারাপ লোককে নির্বাচন করি, তাই তো। যাক, আমার বলার উদ্দেশ্য যেটা, ধরুন হিন্দু ভাইদের একটা ধর্মীয় অনুষ্ঠানে তাদের যে রীতিনীতি আছে, মতো ডিপ তো বুঝি না বা জানিও না, বলতে গিয়ে মিস্টেক হয়ে যাবার ভয়ও থাকে, আর এই মিস্টেকে কারো দিলে আঘাত হোক এই ইজাজত ইসলাম আমাকে দেয় না। তারপরেও বলছি, তাদের যে একটা ধর্মীয় কর্মকাণ্ড হয় তার একটা পবিত্রতা থাকে, তাদের বিশ্বাসের পবিত্র, আমার পবিত্র আমার বিশ্বাস, আমার স্টাইল আলাদা, তেনার স্টাইল আলাদা। সেখানে যদি একজন সারাবি, চোর, বদমাইশ, গরিবদের লুটা, খুনি, ধাপ্পাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, এরকম একটা লোককে দিয়ে যদি সেই অনুষ্ঠানের কর্মসূচিটা করা হয়, তাহলে হিন্দু ভাইয়েরা কি এতে খুশি হবে? জোরে বলুন। আশা করছি তেনারা খুশি হবে না, কোন ধর্মের লোক খুশি হবে না। কিন্তু আজকে একটা জিনিস আপনাদেরকে না জানালে কিয়ামতের দিন আমাকে ধরা পড়তে হবে। আমিও তো বাপ হাত বাঁধা আছে না নাই? আমার আল্লাহ আমাকে তো বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন বলছে হক কথা বলো, হক কাজ করো, হক মানুষকে শোনাও, হকের দিকে টানো, নাই করো নাইয়ের পক্ষে থাকো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তা আজকে আমার সামনে যখন দেখবো যে আমার নামাজকে নিয়ে, আমার হজকে নিয়ে, আমার দাড়িকে নিয়ে, আমার টুপিকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার মাদ্রাসাকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার রসুলকে নিয়ে কোন রকম যখন ষড়যন্ত্র হবে বা কোন রকম ভাবে অন্যায় কাজ হবে, আমি কি তার প্রতিবাদ করার অধিকার আছে না নাই? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, হাত তুলে বলুন আছে না নাই? হাত না বান। আমি হুজুর, আমি পীর সাহেব, আমি পীরজাদা, পীর ভাই, আমি নবীর ঘরের সন্তান, আমি নবীর গোলাম, আমি দাদা পীরের আওলাদ। আমার বিভিন্ন পরিচয় বিভিন্ন মানুষের কাছে, কার কাছে ছাত্র বন্ধু, কারো কাছে সহপাঠী বন্ধু, কারো কাছে ছাত্র, কারো কাছে আমি ভাইয়ের মতো, কারো কাছে সন্তানের মতো, যার যার দিলে। কিন্তু আমার অধিকার আছে আমার ধর্মকে নিয়ে কেউ ক্রিটিসাইজ করলে। কি রিসেন্ট দেখছি কয়েক বছর ধরে এই রোজার মাস হলে তথাকথিত একদল মানুষ যারা ইসলামের অনুসারী নয়, উপরন্তু তারা বিভিন্ন সময় ইসলামকে দেখে নাক ছিটকেছে। তাদের কর্মকাণ্ডে কখনো কখনো আজানের বিরোধী হয়েছে, তাদের কর্মকাণ্ডে কখনো কখনো মসজিদ মাদ্রাসাকে মিটাবার প্ল্যানও হয়েছে, কখনো কখনো মাদ্রাসাকে বন্ধ করার জন্য শিক্ষক নিয়োগ বন্ধ করা হয়েছে। চুচুড়ার মতো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসায় তারাও মেরেছে। কখনো 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 তাদেরই দলের লোকেরা আল্লাহর নামকে মেম্বার বা মণ্ডপ যাই বলেন না কেন তৈরি করে সেখানে পায়ের গোড়ায় রেখে দিয়ে অপমান করেছে। নানান দিক দিয়ে দেখেছি তারা ইসলামের বিরোধী করেছে। কিন্তু এই রোজার মাস এলে তাদের ঘরে দেখা যায় ইফতার পার্টির নামে তারা নিরীহ মুসলমানদের ঘরে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে তাদের রাজনীতির রুটি শাকার জন্য তারা আগিয়ে আসে। আমি জানতে চাইছি আমার কওমকে তাদের এই কর্মকাণ্ডগুলো কি ইসলামের কে নিয়ে নাটক করা হচ্ছে না হয়নি? জোরে বলুন। তাহলে এই যে অন্যায়, এই অন্যায় যারা করে এরা আমাদের কাছে দোষী না দোষী নয়? অতএব এদেরকে এই অন্যায় থেকে অব্যাহত ফিরিয়ে আনার জন্য একজন দ্বীনের খাদেম হিসাবে আমার দায়িত্ব আপনাদেরকে জাগানো। কেন? অন্যায় করা আর অন্যায়কারীকে সাপোর্ট করা সমান রূপে পাপ হয়। খুব ভালো করে বুঝবেন। আমি দেখছিলাম ইফতার পার্টির নামে সেখানে হারাম পয়সায় রোজাদারদের ঘরে ইফতার করানো হচ্ছে। ইফতার পার্টির নামে সেখানে মহিলাদের ঘরে নিয়ে এসে বসানো হচ্ছে। যে মহিলা আর্ধেক উলঙ্গ, ইফতার পার্টির নামে সেই মহিলাদের কিছু কিছু মাথায় রাসূলুল্লাহ টুপি সুন্নতকে পরানো হচ্ছে। অথচ এই টুপিটা যদি আপনি আপনার ঘরের স্ত্রীর মাথায় পরান এটাও শরীয়ত বিরোধী কাজ হবে, কারণ এটা পুরুষের জন্য পড়ার নিয়ম। সেই ইফতার পার্টির নামে দেখা যাচ্ছে সেখানে গত কয়েকদিন দেখছিলাম, অর্ধেক পাগল কি ফুল পাগল জানি না, এই হাঁটু ফাটু সব বেরিয়ে আছে দেখছি, ইফতার পার্টিতে বসে আছে। দেখেছেন না? দেখেন। তাহলে এই যে আমার ধর্মকে নিয়ে বারবার এই যে অপমান, এই যে অবজ্ঞা, এই যে নাটক, এই যে মা মুসলমানেরকে শুধু বোকা বানিয়ে তাদেরকে আমার দলে করব, এর জন্য যে ড্রামা, এইভাবে যে আমার ধর্মকে নিয়ে খেলা হবে, এর প্রতিবাদের, এদের বিরুদ্ধে সংগ্রামের, এদেরকে নেস্তে নাবুদ করে দিবার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যদি এদের বিরুদ্ধে আপনাদের সংগ্রাম না থাকে, এদের বিরুদ্ধে আপনাদের লড়াই যদি না থাকে, আপনি নিজেকে মুসলমান মনে দাবি করলেও কিয়ামতের দিন নবীর শাফাআত পাবেন কি সন্দেহ আছে? কেন এই রোজা ইসলামের তৃতীয় পঞ্চম স্তম্ভ, তার মধ্যে তৃতীয় স্তম্ভ হচ্ছে রোজা। প্রথমে কলেমা, তারপরে নামাজ, তারপর হচ্ছে রোজা। রোজা এত মহান একটা ইবাদত, এই রোজাতে আল্লাহ ক্যান্সার মুক্ত একটা শরীর দেয় এই রোজার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার কারণে সুগার মুক্ত শরীর দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা হলো 11 বছর যা খেয়েছি, যত ভাইরাস টাইরাস ঢুকেছে সব কিছুকে বার করে দিয়ে
অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে 11 মাসের জন্য একটা সুন্দর আপডেট শক্তিশালী শরীর দেয় রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত ক্যান্সারের স্পেশাল ডাক্তার বলছে ক্যান্সার থেকে বাঁচতে গেলে 12 থেকে 14 ঘন্টা কিছু না খেয়ে থাকতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন তোমরা কতদিন থাকতে হবে? 20 থেকে 25 দিন। 1500 বছর আগে আমার রাসূল বলেছে রোজা রাখো, ক্যান্সার থেকে বাঁচবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই রোজাকে নিয়ে যারা ইফতার পার্টির নামে মাথায় টুপি দিয়ে বা আন্ডার কি বলে প্যান্ট ছিঁড়া প্যান্ট, পাগল নাকি জানি না ভাই, দেখছিলাম আপনারা দেখেছেন কি জানি না, মানে কত বড় অসভ্য বর্বর যে একটা জায়গায় যাচ্ছিস কি লেবাসটা পরতে হয় এই মানবরূপী পশুদের জানা নাই। এরা মানবরূপী পশু ছাড়া কিছু নয়। আমার কথাই বেজার হচ্ছেন আপনারা? এরা আমার ধর্মটাকে শেষ করে দিবার প্ল্যান করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ হতে হবে। কিন্তু মনে রাখবেন এদের থেকেও বড় আসামি কিন্তু আমরা, এদের থেকেও বড় আসামি আমরা। আমরাই এদেরকে দূষণ করি, আমরাই এদেরকে তেল মাখাই, আমরাই এদেরকে ক্ষমতায় আনি, আমরাই এদের পিছনে ঘুরে বেড়াই, আমরাই এদেরকে মাথায় তুলি। আর এরা ক্ষমতার জোরে এসে আমার ধর্মকে মিটাচ্ছে। এরা ইফতার পার্টির নামে আমার ধর্মকে শেষ করছে। এদের সঙ্গে কিছু দালাল পীর সাহেব পীরজাদা মুফতি মাওলানা মিশেছে। হারামখোররা কিছু টাকা নিয়ে এদের সঙ্গে মিশে হই হই করতেছে। অথচ আমার নবীর চোখের পানি ফেলা ইসলাম, রক্ত ঝরানো ইসলাম, নবী বদরে মার খেয়েছে, নবী উহুদে মার খেয়েছে, নবী ঘর ছাড়া হয়েছে এই ইসলামের জন্য। আমার নবীর উম্মত কিয়ামত কিন্তু বড় কঠিন হবে। সেদিন কোন পীর সাহেবকে দেখবে না আল্লাহ, কোন পীরজাদা আল্লাহ দেখবে না, মুফতি মাওলানা আল্লাহ দেখবে না। আল্লাহ দেখবে কি আমার নবীর পক্ষে ছিল বড়। তাই আমার দুশমন সবাই হয়ে গেল নবীর দ্বীনের স্বার্থে বলি এই মানবরূপী পশুগুলোকে এদের ঠিকানাটা বুঝানো দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আয় আমার ভাইরা, বসো, তুমি বসো। আমার ভাইরা খুব ভালো করে বোঝেন, সময় কম ভাই, এটা আমি দুঃখের সাথে বলে যাচ্ছি। আজকে কি যেন একটা হচ্ছে, যদি আজ না রোকেন কালকে দেখবেন ওই ইফতার পার্টিতে মূর্তি তুলে দেবে, কাল দেখবেন ওই ইফতার পার্টিতে দোয়া করানো হবে, কোন একজন ফাসিক ফাজেল বেঈমান চোর চিটিংবাজকে দিয়ে দোয়া করানো হবে। এই মেসেজটা তাম ওয়ার্ল্ডে যাবে, ইসলামের বদনাম হবে। আগামী দেখবেন ওই ইফতার পার্টিতে মহিলা এসে দোয়া করবে, পৃথিবীতে ছড়িয়ে যাবে। ওটা কে করছে দেখবে না, দুনিয়ার লোক আপনার দিনকে থুতু ফেলবে, তামাশা করবে। তাই আমার দরকার আছে যে পাওয়ারে এরা আমার দিনের উপরে জুলুম করছে ওই পাহাড় থেকে এদেরকে ঘাড় ধরে নামানো দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তাতে একদিন সময় লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 10 বছর লাগতে পারে। আমরা পারবো কি পারবো না অতও জানি না, কিন্তু আল্লাহর উপরে ভরসা রেখে আমরা হকের পক্ষে লড়াইয়ের রাজি আছেন কারা? হাত তুলে দেখান, বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। রমজানের দুশমনেরা বলুন মুর্দাবাদ, রমজান শরীফের দুশমনেরা বলুন মুর্দাবাদ, নারে দিবে। ভাইরা আমার, আপনি আপনার লিয়ে থাকুন, আমাকে আমার লিয়ে থাকতে দিন। আমি তো কখনো আপনার ঘরে গিয়ে ঢিল মারিনি। আপনি বারবার আমার ঘরে কেন নোংরা করতে আসছেন? আপনার মতো অপবিত্র, আপনার মতো চরিত্রহীন, আপনার মতো নোংরা, আপনার মতো ডাকাত, আপনার মতো গরিবের লুটেরা, আপনার মতো এতিমের মাল ঝেড়ে খাওয়া, আপনার মতো বিধবাদের অর্থ ঝেড়ে খাওয়া, আপনার মতো অকাপ সম্পত্তির মাল ঝেড়ে খাওয়া, আপনার মতো মসজিদের দুশমন, আপনার মতো মাদ্রাসার দুশমন আমার রোজার মাহফিলকে কেন্দ্র করে কোন রকম অনুষ্ঠান করে সেটা আমার ধর্মকে বড় লজ্জায় ফেলছে, যেটা আমাদেরকে মাথা তুলতে বড় খারাপ লাগছে, যেটা আমাদেরকে বড় লজ্জা লাগছে। হে আমার যুবক, এর পাশাপাশি এটাও মনে রাখবেন ইসলামের যুগে যুগে সবথেকে বড় দুশমন ছিল একদল নামধারী মুসলমান। তোমাদের এলাকায় এরকম নামধারী মুসলমান আছে না নাই?
নামটা শুনলে মনে হবে খুব ভালো মুসলমান, কিন্তু জেনে রাখবেন কোরআন বলছে এরা মুসলমানের সঙ্গে যখন মেশে বলে আমরা তো তোমাদের দিকে, আর মুসলমানের দুশমনের সঙ্গে যখন মেশে, সূরা বাকারা খুলে দেখুন, প্রথম সূরাতেই কোরআনের প্রথম পারাতে আল্লাহ বলছে এরা তাদের করে যে বলে আমরা তো তোমাদেরই, আমরা তো শুধু মুসলিম নাম রেখে মুসলমানকে ঠকাবো বলে এগুলো করে বেড়ায়, আমরা হাকিকাতে তোমাদের। এদেরকে যদি চিনতে না পারেন, বারবার আপনারা ঠকে আসছেন, আগামীতে আরো ঠকবেন। তবে আজ যদি ঠকেন, আগামী দিন কিন্তু আর উপায় থাকবে না উঠার। আমি ইসলামের কথা বলছি না, আপনার কথা বলছি। ইসলামকে পৃথিবীতে যুগে যুগে চিঙ্গিস খানের মতো, হালাকু খানের মতো, বুশের মতো, নমরুদের মতো, ফেরাউনের মতো, এজিদের মতো এরকম যুগে যুগে এসেছিল ইসলাম মিটাতে, তারা মিটে গেছে। ইসলাম যুগে যুগে যে জায়গায় ছিল আজও পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এই গত মাসে সাউথ আফ্রিকার সব থেকে বড় গির্জার যিনি প্রধান যাজক ছিলেন, তিনিও ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যে লেভেল, সে লেভেলে আছে, কিন্তু আপনি মিটে যাবেন কেন? আপনি ইসলামের দুশমনের সঙ্গে বন্ধু করেছেন। আপনাকে আল্লাহ সাহায্য করবে না, ইসলামের দুশমন দিয়ে আপনাকে সাইজ করে দেবে। তাই গাদ্দার চিনুন, মুনাফিক চিনুন, ইসলামের দুশমন চিনুন। চিনার জন্য অনেক নমুনা আছে, একটা নমুনা হলো এইটাই যে ঈদের 3 দিন ছুটি দাও, শয়তান ছুটি দেবে না, মানবরূপী পশু ছুটি দেবে না, অথচ ইফতারের দাম বাড়াবে, দাম কমাও বললে কমাবে না, অথচ আমাদের ইফতারে আবার দরদি হয়ে এসে বসে। কেন? যাতে করে নিরীহ মুসলমানগুলো মনে করে আরে এরা কত দরদি, কিন্তু হারামখোরগুলোকে চেনো? হ্যাঁ, এরা তোমাদের টাকা ইফতারকে তোমাদের জবাই করার জন্য প্ল্যান করছে। হ্যাঁ, বুকের পাটালে বলে যাচ্ছি, হ্যাঁ ওদের হাতে ক্ষমতা আছে, কাল আমায় বন্দি করতে পারে, পরশুদিন আমায় মেরে দিতে পারে জেলের মধ্যে। কিছুদিন আগে একজন মেরে দিল, দেখলেন না? এদের হাতে ক্ষমতা আছে, কিন্তু মনে রাখবি প্রত্যেকটা শয়তানকে বলে যাচ্ছি, তোরা মেরে মেরে একদিন তোরাও মরে যাবি, ইসলাম মিটবে না। আর ইসলামের হয়ে আব্বাস সিদ্দিকীর মতো বন্যওয়ালা যুগে যুগে লাখো লাখো পয়দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ভাইয়েরা আমার, বড় দুঃখ খুলে বলে যাচ্ছি, কি হচ্ছে আমার ইফতারটাকে নিয়ে, কি হচ্ছে? নিরীহ সরল প্রাণ মানুষ সারাদিন রোজা রেখেছে, পাড়ায় ঢাক বেজিয়ে দিলে আবার কি না গেলে মারবো, না গেলে মারবো, না গেলে ঘর ভেঙে দেবো, না গেলে দোকান বন্ধ করে দেবো, না গেলে দোকানে বসতে দেবো না, না গেলে ওই যে বাজারে সবজি বিক্রি করে ওখানে যেতে দেবো না, না গেলে এই করব, না গেলে ওই করব। এ যুবক, এত দাদাগারি কোন পাওয়ার নিয়ে? জোরে বলেন, কোন পাওয়ার নিয়ে? ওই পাওয়ার তোমরা দিচ্ছ বলেই পাই, বুক ঠুকে বলে যাচ্ছি। সে ওইটা হোক আর এইটা হোক, আগের হোক তার আগের হোক, যতদিন তোমরা তেজপাতা ছিলে ততদিন এদের দাদাগিরি ছিল। আজ থেকে আর তেজপাতা নয়, প্রতিজ্ঞা নাও, অল্প হোক আর বেশি হোক, আজ থেকে আমরা নুন হব, নিজেকে নুন বানাবো। কমসে কম আমার গায়েও পোকা লাগবে না, আর আমি ছাড়া কারো চলবে না। এ রাজি আছো না নাই? অনেকে বলে তোরা ছোট মানুষ কি করবি? আরে ছোট তো বড় হয়, কিন্তু বড় আবার কি হয়? ছোট হয় না মরে যায়? তা তোদের যাবার সময় হয়েছে, আমাদের এখনো টাইম আছে। নাউজুবিল্লাহ, অন্য মানে নেবেন না, আমি জানি। আমিও কালকে থাকতে পারিনি, আমার আব্বা, আমার দাদু, আমার নানা অনেক মুরব্বী রয়ে গেছে, হয়তো আমি কাল চলে যাবো, ওটা বলছি না। কিন্তু হাকিকাতটা কি বলছে? একটা বাচ্চা সে জানে আমি যুবক হব, একটা যুবক সে জানে আমি বিবাহিত হব, মধ্যবয়স্ক হব, একটা মধ্যবয়স্ক সে জানে আমি বুড়ো হব, আর বুড়ো কি জানে? আমি আমার বাপগুলোকে বলছি না, আব্বা কিছু বুড়ো এখন হঠাৎ করে লেগেছে, বুঝতে পারছেন না? আমি আগেই বলেছিলাম গোস্ত গোস্ত হয়, উজিরি উজিরি হয়, বলেছিলাম না? এদের সঙ্গে থাকিস নি। কিন্তু আমার তখন দলে কম ছিল লোক, এই রিসেন্ট দেখলাম আমার দিকে লোক বেশি হয়েছে, তাই আমি জিতে গেছি। বুঝতে পারছেন না? পারেন? হ্যাঁ, আমার ছেলে এখন চালাক হয়ে গেছে। আল্লাহ কার, আগে বুকা ছিল বলেই তো তেজপাতা ছিল। এখন তেজপাতা আছে নাকি আর কেউ? এখন আর কেউ তেজপাতা নেই। তেজপাতা মানে কি? রান্নার কাজে লাগে, কিন্তু খাওয়া যায় না। রান্নার কাজে লাগে, খাওয়া
যাই না। আর তেজপাতা মার্কা মুসলমান হলে কি হয়? মারপিটের কাজে লাগে, দখলের কাজে লাগে, সব জায়গায় লাগে, এখানে বসাবার কাজে লাগে না। কথা মাসে বুঝছেন না, বোঝেন নে? আর নুন হলে কি হবে? কেউ পোকা, কোন পোকা তোমার কাছে এই আসবে? কোন পোকা নুনে লাগে দেখেছেন? বাইরে পড়ে থাকলেও চুরি হয় দেখেছেন? কেন জানে নুন একটু যদি বেশি হয়ে যায় না সব হেজে যাবে। কি শুনতে কেমন লাগে? নুন, হ্যাঁ নুন, কিন্তু নুন ছাড়া সব বেকার। গোশো বেকার, আলু বেকার, পটল বেকার, উচ্ছে বেকার, শাক বেকার, লাউ বেকার, সব বেকার। কথা বুঝছেন না, বোঝেন না? লাল হোক, সবুজ হোক, নীল হোক, ব্লু হোক, গেড়া হোক, যেই হোক, সব বেকার নুন ছাড়া। অতএব নিজেকে এক মুঠো করো। আর একটু খুলে বলি, বিগত দিন থেকে শুধু দেখে আসছি কি, যার কাছে 15 টাকা সে আমার কাছে এসে বলছে ভাই তোর টাকাটা দে না, ব্যবসা করি। অথচ আমার কাছে 30 টাকা কি 40 টাকা আছে। বুঝতে পারছেন না? পারেন না? আর যে লেয় আমাকে বারবার, তার কত? 15 টাকা। এই বুঝতে পারছেন? যদি বলেন না তার তো 60 টাকা। আরে 60 টাকা কে বলেছে? ওরা 5-6 ভাই, বুঝলেন, ভাগ ভাগ হয়ে বসে আছে। কিন্তু আমরা সলিড কি 30 টাকা হোক 40 টাকা। আমার মতে 40 টাকা, আপনার মতে কি জানি না। কেন রুহুল আমিন সাহেব আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে জামাতে বা জলসায় কত লোক হয়েছিল, আল্লাহর আরশে লিখা ছিল জি দেখতে পাই। দাদা হুজুরের খুন একটু হলেও দেখতে পাই না, পাই না? তা আমার কাছে 40 টাকা, অর্থাৎ আমরা 40 টাকা। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বাকি যারা 15 টাকা, কারো কাছে 20 টাকা। কথা বুঝছেন? কিন্তু বারবার 15 টাকার লোক এসে বলে ভাই তোর 40 টাকা দে না, আর আমরা বুকার মতো দিই এলেলে। আর আমার টাকায় ব্যবসা করে তার গাড়ি হয়, তার বাড়ি হয়, তার বুনায়ের হয়, তার শ্বশুরের হয়, তার সালার হয়, তার শালির হয়, তার গোষ্ঠী সব হয়। আর আমার ছেলে দিনকে দিন না খেয়ে রুগা। এই হচ্ছে না, হয়নি? অতএব ওসব কথা ছাড়ো। আমরা এখন থেকে বলা শুরু করেছি তোর 10 টাকা আছে দে, তোর 5 টাকা আছে দে। আমরা ইমানদার। আমার নবী শিখিয়েছে কারো মাল ঝেড়ে খাওয়া হারাম, কারো হক মেরে খাওয়া হারাম। কথা বুঝে আসছে? 80 বছর 90 বছর তো কোনোদিন আমরা লিইনি। এবার দে, আমাকে দে, পার্টনারে তুই আয়। শুনছেন না শোনেন নে? পার্টনারে তুই আয়, তুই আয়, তোর হক আমি ঠিক বুঝিয়ে দেবো। আমি তোদের মতো হারামখোর নই, আমি ইমানদার, তোকে ঠিক বুঝিয়ে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? যদি এরপরে কেউ 5 টাকা না দেয় না দিকে যাক, কেউ 10 টাকা না দিকে যায় না দিকে যাক, আমার 40 টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করব। ব্যবসা চলবে 1 বছর, আমার নাই কোমর পর্যন্ত গাঁথনি হবে, তারপরে বছর নাই নিউটন হবে, তারপরে বছর নাই ঢালাই হবে, তারপরে বছর রং হবে, কিন্তু যতটুকু থাকবে নিজের থাকবে। শুনছেন না শোনেন নে? বুঝার হয় বুঝবে। কেন সমাজে অনেক কুকুর ছাড়া হয়েছে, নানান দিক দিয়ে ঘেউ 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 করবে। এই হবে, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, উটা হবে, সেটা হবে। কচু পোড়া সব তো হয়েই গেছে আমাদের। আর কি বাকি আছে? শুধু লাশটুকু পড়ে আছে, শুধু লাশটুকু পড়ে আছে। কে এমন মায়ের দুধ খেয়েছে বলো? কোন ইমাম সাহেবের ক্ষমতা আছে আজকে মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে, মসজিদে দাঁড়িয়ে বলতে পারবে যে ইফতারের মাহফিলকে নিয়ে এই যে অন্যায়গুলো হচ্ছে গুলো বন্ধ করো না, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে? একটা ইমাম বলো তো বলতে পারবে? কেন? এ তো শুধু লাশ রয়েছে, বেঁচে আর আছে কোথায়? যদি বলে আব্বাস সিদ্দিকী তুমি বলছো কেন? কেন আমি নবী দেখার জন্য পাগল হয়ে আছি, আর মরলে কবরে নবী দেখবো এই আশা নিয়ে বলে যাচ্ছি। যা কথা মাথায় বুঝেছেন না বোঝেন নে? তাহলে আমরা আছি কোথায় ভাই বেঁচে? আমরা হক কথা বলতে পারি? এই আমার ছেলের উপর জুলুম হচ্ছে বলতে পারি? এই আমার এটা দরকার বলতে পারি? বলার জায়গা নেই তো। অতএব বাপ কি হবে, কি হবে, কে আসবে, কে মরবে, কে বাঁচবে, কে খাবে, কে কি হচ্ছে, ও দেখে আমার লাভ নেই। আমাকে দেখতে হবে আগামী 2, 5, 6, 7 বছরের মধ্যে যেন আমার ছেলেগুলো মাথা তুলে হাসি মুখে নিজের জিনিস মনে করে নিজে হাতে তুলে খেতে পারে। এই কথা শুনছেন? অতএব কোনো দিকে কান নয়। মানেন তো নাকি? এই বিশ্বাস করেন তো নাকি? এই একটা, এই একটা, আর এই একটা, এইদিকে দেখান। এই একটা, এই একটা, এই একটা। 50 বছর, 60 বছর, 70 বছর সব দেখলেন তো? দেখে কি বুঝলেন? কে ডাকাত, কে চোর, কে ছিচকে চোর, এইসব তো নাকি? আর এটার উপরে বিশ্বাস আছে না নাই? হ্যাঁ, কার কার বিশ্বাস আছে বলুন? চোখ মুজে বিশ্বাস কার কার আছে? আলহামদুলিল্লাহ। কোনো দিকে কান নয়,
কোনো দিকে কান নাই। সুজা ভাইজানের সাথে, সুজা বাবাজির সাথে কি গো আছেন তো নাকি? ছিলেন, এখন আছেন না নাই? রমজান মাসে একটু তাকবীরের সাথে হাত তুলে বলুন আছেন না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম নারে দিবে। আহা, 50 বছর, 60 বছর, 70 বছরে যা জানতে পারেনি 3 বছরে তাই জেনে গেছে। কি বাবা আমি ভুল বলছি? 50 বছর, 60 বছর, 70 বছরের ভেতরে কি হতো সব ভাগাভাগি কিছুই জানতাম না। 3 বছরে আল্লাহ করে জেনে গেছি। আর 3 বছর যদি বিশ্বাস করে থাকতে পারি আরো অনেক কিছু জানা যাবে। ভরসা কার উপরে? ভরসা কার উপরে? ভরসা কার উপরে? শাহাদত আগুল তুলে বলুন কার উপরে? কে আমাদের একমাত্র বাঁচিয়ে রেখেছে? কে আমাদের বাঁচিয়ে রাখছেন? কে বাঁচিয়ে রাখবে? ভয় একমাত্র কার উপরে? জোরে বলুন। দুটো রকম নাটক শুরু হয়েছে। এক দল বেরিয়েছে ভয় দেখাবে, আর এক দল বেরোবে বাঁচাবার জন্য দরদ দেখাবে। জানবেন দুটোই আমাদের দুশ্মন। এই দুইয়ের বীজখানে গিয়ে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভয়, নিজেকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, আর কোনো কথা নয়। তো শেষ কথা আবার একবার বলবো, তাহলে বলুন আমার রোজাকে নিয়ে যারা অপমান করবে তারা আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলুন। দুশ্মনকে ভুলে যাবেন না। দুশ্মন যদি টাকার ব্যান্ডিল নিয়ে আসে বন্ধু হয়ে যায় নাকি? মনে রাখবেন যে জিনিস কিনা যায় সে জিনিস, যে জিনিস কেনা যায় সে জিনিস। জোরে বলুন। আমি আপনাকে 1000 টাকায় কিনবো, তার মানে 2000-এ কোনো জায়গায় বিক্রি করতে। মাঝে মাঝে তাই তো দেখছি এত পাইকারি ঢুকছে কি করে? পাইকারি তো ছিলই না, হঠাৎ করে দেখলাম 18টা পাইকারি ঢুকে গেছে। তারপরে দেখলাম 77টা পাইকারি চলে এসছে। এত পাইকারি ছিল কোথায়? তার মানে কি কেনে 1000-এ আর বিক্রি করে 2000-এ। আর আমরা বুকার মতো ভাবছি খুব আরামে আছি, খুব খুব করে খাচ্ছি। খেয়াল করো তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা, খেয়াল করো। তাই বলে যায় কারো ধর্মকে আঘাত দেবেন না। কারো ধর্মকে আঘাত, জোরে বলুন। আর নিজের ধর্মকে আঘাত দিলে ছেড়েও দেবেন না। কি বললাম? তাতে যদি জান দিতে হয় তাও খুশি মনে দিয়ে দিন, কেন জানটা আপনার নয়, ব্যবহার করতে দেওয়া হয়েছে। কথা বুঝলেন? কারো ধর্মের উপরে আঘাত দেবেন না। আর কেউ যদি আপনার ধর্মের আঘাত দেয় ছেড়ে দেবেন না, এটা মাথায় রাখবেন। আসুন আর কথা নাই, দোয়া চাওয়া হবে। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। কিন্তু এই তো রোজার মাস, সময় নেই। আমি যদি ঈদের 15-20 দিন পর আপনাদের ভাঙরে হোক বা কোনো জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা জনসভা করি, আপনারা একটু ডাক দিলে সাড়া দেবেন তো? আমার বাপগুলো কি